আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ডি পার্ট নিয়ে আসলাম। তো আমি প্রতিদিনের ধারাবাহিকতা নিয়ে আলাপ করে যাচ্ছি। এ পার্ট, বি পার্ট, সি পার্ট, ডি পার্ট। তো এইভাবে ইনশাল্লাহ ধারাবাহিকতা নিয়ে আলাপ প্রিপারেশন পেয়ে যাবেন। তো এগুলা পেতে অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের অবশ্যই সবগুলা দেখিয়ে দিব। তো আজকে নিয়ে আসছি হচ্ছে ডি পার্ট। ডি পার্ট প্রিপারেশনের ডি পার্ট নিয়ে আজকে আলোচনা করব। তো মূল ভিডিওটি দেখতে চোখ রাখুন সাব্বির একাডেমি চ্যানেলে। তো সবাই দেখতে থাকুন। এই যে দেখুন ডি পার্ট নিয়ে আমি আজকে প্রিপারেশনের ডি নিয়ে আলোচনা করব। তো দেখুন এখানে ডি দিয়ে যত গুরুত্বপূর্ণ প্রিপারেশন আছে সবগুলো আমি এখানে নিয়ে এসেছি এবং আপনাদের এগুলো দেখাবো আজকে। দেখুন এবং সহজে বোঝানোর জন্য একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো তারপরে দেখুন এখানে কিভাবে মুখস্থ করবেন। তো দেখুন এখানে কিভাবে মুখস্থ করবেন। যেমন এই যে ডিএল অফ অথবা টু অর্থ বডি, ডিএল ইন অর্থ ব্যবসা করা, ডিপার ফ্রম অর্থ বঞ্চিত করা। আমি কিন্তু পূর্বের ভিডিওতে বলে দিয়েছি যে কিভাবে মুখস্থ করবেন, কিন্তু এখন আবারও বলছি এগুলো অবশ্যই বাংলা অর্থ সহ মুখস্থ করবেন। অবশ্যই বাংলা অর্থ সহ মুখস্থ করতে হবে। ঠিক আছে? তারপরে দেখুন ডিএল অফ অথবা টু, ডিএল এর সাথে অফ ব্যবহৃত হয়, টু ব্যবহৃত হয়। ঠিক আছে? ওই যে ডিএল অফ অথবা টু অর্থ শব্দের অর্থ হচ্ছে বডি। যেমন উদাহরণটা দেখুন, হি ইজ ডিএল, ডিএল এর হি ইজ ডিএল, হি ইজ ডিএল অফ অ্যান আই, মানে সেখানে শুনতে পাই না, সেখানে শুনতে পাই বা সেখানে শুনতে পাই না বডি। ঠিক আছে? তো দেখুন এখানে ডিএল এর তো ডিএল এর পরে কি বসেছে? অফ বসেছে। তারপরে দেখুন ডিএল ইন ব্যবসা করা, হি ডিএলস ইন রাইস, হি ডিএলস ইন রাইস, সে চালের ব্যবসা করে। এগুলো তো বাংলা মূলত দরকার পড়ে না। তো আপনারা এগুলো বাংলা অর্থ মুখস্থ করে নেবেন, এই যে শুধু এগুলোর অর্থ মুখস্থ করে নেবেন, কিন্তু এগুলোর বাংলা অর্থ মুখস্থ করার দরকার নেই। এগুলো অর্থ মুখস্থ করলে আপনি এগুলো পারবেন। ঠিক আছে? তারপরে দেখুন ডিএল ইন ব্যবসা করা, হি ডিএলস ইন রাইস, ডিবার ফ্রম অর্থ বঞ্চিত করা, দ্য করাপ্ট পারসনস উইল বি ডিবার্ড ফ্রম ভোটিং, ডেডিকেট টু অর্থ উৎসর্গ করা, হি ডেডিকেটেড দ্য বুক টু হিজ মাদার। এই যে টু, যখন লাল কালি, প্রত্যেকটা লাল কালির মার্ক দিয়ে চিহ্ন করে দিয়েছি। ডিফেন্ড ফ্রম অথবা এগেনস্ট রক্ষা করা, আই শ্যাল ডিফেন্ড ইউ ফ্রম ইউর ইনিমি। ডিফিসিয়েন্ট ইন অর্থ ত্রুটিপূর্ণ, হি ইজ ডিফিসিয়েন্ট ইন লার্নিং। ডিলাইটেড অ্যাট অথবা উইথ, ডিলাইটের সাথে অ্যাট বসে, উইথ বসে। তারপর দেখুন হি ইজ ডিলাইটেড অ্যাট দ্য রেজাল্ট, ডেলিভার টু বিলি করা, ডেলিভার দ্য লেটার টু হিম। তো তারপর নেক্সট দেখুন ডিমান্ড ফ্রম অথবা অফ, ডিমান্ডের সাথে ফ্রম ব্যবহৃত হয়, অফ ব্যবহৃত হয়। এর বাংলা অর্থ হচ্ছে চাহিদা। হি ডিমান্ডেড দ্য অ্যামাউন্ট ফ্রম মি, ডিপেন্ড অন নির্ভর করা, ইউ ক্যান ডিপেন্ড অন অথবা আপন মাই ওয়ার্ড। তো অনেকে বলবেন ভাই এগুলো কেন মুখস্থ করবো? আমি বলবো যদি প্রিপোজিশনের কোয়েশনে যদি 10টা প্রিপোজিশন থাকে তাহলে 5টি অথবা 6টি প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে আর বাকিগুলো আসে রুলস থেকে। এর জন্য অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হবে। তো তারপরে দেখুন পরে হচ্ছে ডিপেন্ড অন নির্ভর করা, ইউ ক্যান ডিপেন্ড অন অথবা আপন, এই দুটি ব্যবহৃত হয়, আপন ব্যবহৃত হয়, মাই ওয়ার্ড। তারপর ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল, হি ইজ ডিপেন্ডেন্ট অন মি। ডেপ্রাইভ অফ অর্থ বঞ্চিত করা, হি ইজ ডেপ্রাইভড অফ অল পাওয়ার। ডেরাইভ ফ্রম অর্থ পাওয়া, হি হি ডেরাইভস এ ফ্যাট ইনকাম ফ্রম দিস অফিস। ডিজায়ার ফর অথবা অফ অর্থ অভিলাষ, ডিজায়ার ফর ব্যবহৃত হয়, অফ ব্যবহৃত হয়। কিছু কিছু প্রিপোজিশনে 3-4টি করে প্রিপোজিশন ব্যবহৃত হতে হয়। ঠিক আছে? তো দেখুন হি হ্যাজ নো ডিজায়ার ফর ওয়েলথ। পরে হচ্ছে ডিজায়ার, একটা হচ্ছে ডিজায়ার আর একটা হচ্ছে ডিজায়ারাস, ডিজায়ারাস অফ অর্থ অভিলাষ, হি ইজ নট ডিজায়ারাস অফ ওয়েলথ। ডিটাচ ফ্রম বিচ্ছিন্ন করা, হি বিকাম ডিটাচড ফ্রম হিজ ফ্রেন্ডস। ডিট্রিমেন্টাল টু অর্থ ক্ষতিকর, ড্রিঙ্কিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ। অতিরিক্ত কি কোনো কিছু পান করা কি স্বাস্থ্যের পক্ষে কি ক্ষতিকর। তারপর নেক্সট নিচে দেখুন এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ, সবই। ঠিক আছে? দেখে এগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। ঠিক আছে? তারপর দেখুন ডিভাইড অফ অর্থ শূন্য, এটা হচ্ছে ইউর স্টোরি ইজ ডিভয়েড অফ ট্রুথ। ডেভোট টু অর্থ নিয়োজিত করা, ডেভোট সাম টাইম টু প্রেয়ার এভরিডে। ওরা হচ্ছে
ডিলেট ফ্রম হচ্ছে বাদ দেওয়া, ডিলেট ফ্রম অর্থ বাদ দেওয়া। দ্য বুক ওয়াজ ডিলেটেড ফ্রম দ্য লিস্ট হচ্ছে রিলেগেট টু ন্যস্ত করা। দ্য পাওয়ার ওয়াজ রিলেগেটেড টু দ্য সাবঅর্ডিনেটস হচ্ছে ডিলিভার্ড আপন অর্থ আলোচনা করা। উই ডিলিভার্ড লং আপন দ্য ম্যাটার। ডিসেন্ট ফ্রম অর্থ বংশোদ্ভূত। আমি কিন্তু কিভাবে মুখস্থ করবেন এগুলো কিন্তু বলে দিচ্ছি এবং স্পেলিং সহ বলে দিচ্ছি। ডিসেন্ট ফ্রম অর্থ বংশোদ্ভূত। হি ক্লেমস টু হ্যাভ ডিসেন্ট ফ্রম এ নোবেল ফ্যামিলি। ডিজারিয়াস অফ ইচ্ছুক। আই এম নট ডিজারিয়াস অফ ওয়েলথ। ডেস্টিটিউট অফ তো শূন্য। অ্যা স্ট্রিট চাইল্ড ইজ ডেস্টিটিউট অফ ওয়েলথ। পরে হচ্ছে ডেস্ট্রাকটিভ টু অথবা অফ। ডেস্ট্রাকটিভের সাথে টু ব্যবহৃত হয়, অফ ব্যবহৃত হয়, ঠিক আছে। আর বাংলা অর্থ হচ্ছে ক্ষতিকারক। স্মোকিং ইজ ডেস্ট্রাক্ট টু অথবা অফ হেলথ। তারপর নেক্সট নিচে দেখুন, ডিবেট ফ্রম অর্থ চ্যুত হওয়া। মাই ফাদার ডেভোটেড ফ্রম দ্য ট্রুথ। তারপর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন অর্থ পার্থক্য দেখানো। আই কুড নট ডিস্টিংগুইশ বিটুইন দিস টু টু প্রোডাক্টস। এখানে টু প্রোডাক্টস। ডিসঅ্যাপয়েন্টেড অফ অর্থ কোনো কিছুর জন্য হতাশ। ডিসঅ্যাপয়েন্টেড অফ কোনো কিছুর জন্য হতাশ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অফ দ্য প্রাইজ বা নোবেল প্রাইজ। তারপর ডিসঅ্যাপয়েন্টেড উইথ অর্থ কারো কাছে হতাশ হওয়া। ডিসঅ্যাপয়েন্টেড উইথ অর্থ কারো কাছে হতাশ হওয়া। আই এম ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিম। ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট একটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড অফ, আর একটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড উইথ, আর একটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট অর্থ হতাশ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইউর ফেইলর। ডাই অফ অর্থ রোগে মারা যাওয়া। ডাই অফ অর্থ কি? রোগে মারা যাওয়া। হি ডায়েড অফ কলেরা। ডাই ফ্রম অর্থ বেশি খাওয়ার ফলে মারা যাওয়া। এগুলো উদাহরণ দিনে আপনারা নিজে নিজে ট্রাই করবেন। ডাই বাই অর্থ দুর্ঘটনায় মারা যাওয়া। হি ডাইড বাই দ্য কার। এখানে তিনটার অর্থ কি দাঁড়ালো? একটা হচ্ছে ডাই অফ রোগে মারা যাওয়া, আর একটা হচ্ছে ডাই ফ্রম বেশি খাওয়ার ফলে মারা যাওয়া, আর একটা হচ্ছে ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া। ডিফার ফ্রম অর্থ ভিন্ন হওয়া। ডিফার ফ্রম অর্থ কি? ভিন্ন হওয়া। দ্য ওয়াচ ডিফার ফ্রম দ্যাট ইন কালার। তারপর দেখুন, ডিফারেন্ট ফ্রম অর্থ ভিন্ন। ডিফারেন্ট ফ্রম অর্থ ভিন্ন। দিস থিং ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট। তারপর ডিফারেন্ট বিটুইন অর্থ ভিন্নতা। একটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম অর্থ ভিন্ন, আর একটা হচ্ছে ডিফারেন্ট বিটুইন অর্থ ভিন্নতা। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন দ্য টু। তো এখানে প্রশ্ন তো তিন বসেছে, কারণ ডুপ্লিস কোয়েশন দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে। তো এগুলো নিয়ে কিন্তু আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। ডিস এগ্রি উইথ অর্থ মতের গরমিল হওয়া। ডিস এগ্রি উইথ অর্থ মতের গরমিল হওয়া। আই ডিস এগ্রিড উইথ হিম দ্যাট পয়েন্ট। ডিসলাইক ফর অর্থ অপছন্দ। ডিসলাইক ফর অর্থ অপছন্দ। আই হ্যাভ এ ডিসলাইক ফর দ্য বয়। তারপর হচ্ছে ডিসপ্লেসড উইথ অর্থ অসন্তুষ্ট। আই এম ডিসপ্লেসড উইথ হিম। ডিসিমিলার টু অর্থ বিসদৃশ। ডিসিমিলার টু বিসদৃশ। দিস বুক ইজ ডিসিমিলার টু দ্যাট। তারপর নেক্সট, ডিউ টু অর্থ প্রাপ্য। ডিউ টু অর্থ কি? প্রাপ্য। দ্য মানি ইজ ডিউ টু মি ফ্রম হিম। ডুল অ্যাট অর্থ কাঁচা। রাহিম ইজ ডুল অ্যাট ম্যাথমেটিক্স, মানে রাহিমে অঙ্কে কাঁচা বা পারে না এরকম। ডুল অফ অর্থ বধির। আহাদুল ইজ ডুল অফ হিয়ারিং। ডুয়েল ইন ব্যবসা করা। হি ডুয়েলস ইন দিস হাউস। তো এগুলো আমি মূলত একসাথে কি দেখালাম যে কিভাবে মুখস্থ করবেন, বাংলা অর্থ মুখস্থ করবেন এবং উদাহরণ দিয়ে দিয়েছি। তো আজকের এই পর্যন্তই যে পার্ট ছিল, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো খাতায় নোট করে নেবেন, প্লাস এগুলো প্র্যাকটিস করবেন, তা না হলে পারবেন না। এবং অবশ্যই কিন্তু পরীক্ষার মধ্যে 10টি প্রিপোজিশনের মধ্যে কিন্তু 5টি বা 6টি এই প্রিপোজিশন থাকে। তো পরবর্তীতে দিয়ে আমি আরো দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা পাবেন। তো প্রত্যেকটা অক্ষরেরই এরকম ভাবে প্রিপোজিশন আছে, আপনারা দেখে নেবেন। তো মূল কথা হচ্ছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।